নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রোজেন শোল্ডার সম্পর্কে। ফ্রোজেন শোল্ডার কেন হয়, এর লক্ষণগুলো কী কী, কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, এর হোমিওপ্যাথিক চিকিৎসা কী, এই সমস্ত বিষয়ে আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রোজেন শোল্ডার বা যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এক্ষেত্রে কী হয়, আমাদের এই যে শোল্ডার জয়েন্ট যেটাকে আমরা বলি গ্লেনোহিউমেরাল জয়েন্ট, এটি একটি বল অ্যান্ড সকেট জয়েন্ট। এখানে যে ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলের যখন ইনফ্লামেশন হয়, ক্যাপসুল স্টিফ হয়ে যায়, এই অবস্থাকেই আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। পেশেন্টরা ক্লিনিকে এসে বলেন যে ডাক্তারবাবু, আমার এই কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বিশেষ করে রাতে শোয়ার পর ব্যথা হচ্ছে, হাত নাড়াতে পারছি না। আবার এরকম অনেকে আছেন যারা এসে বলেন যে আমার হাত একদমই নাড়াতে পারছি না। তো এই যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা, এর কিন্তু তিনটে স্টেজ থাকে। প্রথম স্টেজ যেটাকে আমরা বলি ফ্রিজিং স্টেজ, এক্ষেত্রে কী হয়, শোল্ডার জয়েন্টে প্রচণ্ড ব্যথা, কাঁধে রাতে শোয়ার পর ব্যথা হচ্ছে, মুভমেন্টে ব্যথা বাড়ছে, এর সঙ্গে হাত নড়াচড়া করতে সমস্যা হচ্ছে। এই স্টেজ 2 মাস থেকে 9 মাস পর্যন্ত চলতে পারে। পরবর্তী স্টেজ ফ্রোজেন স্টেজ, ব্যথা কিছুটা কমে আসছে কিন্তু হাত একদমই নাড়াতে পারছেন না। শোল্ডার জয়েন্ট এতটাই স্টিফ হয়ে গেছে, পেশেন্টরা বলছেন হাত ওপরের দিকে তুলতে পারছি না, পেছনের দিকে নিতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। এই স্টেজ 4 মাস থেকে 6 মাস পর্যন্ত চলতে পারে। এর পরবর্তী স্টেজ হলো থয়িং স্টেজ, যেটাকে আমরা রিকভারি স্টেজও বলে থাকি। এক্ষেত্রে কি হয়, ব্যথা কমে আসে এবং এই স্টিফনেসও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে, শোল্ডার জয়েন্টের মুভমেন্ট আস্তে আস্তে ফিরে আসে। এই স্টেজ 6 মাস থেকে 2 বছর পর্যন্ত চলতে পারে। তো এই তিনটে স্টেজে এই ফ্রোজেন শোল্ডারকে ভাগ করা হয়। বিশেষ করে দেখা গেছে যাদের বয়স 40-এর বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডারের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও ডায়াবেটিক পেশেন্টের মধ্যে কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের প্রবণতা বেশি থাকে। পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন, যখন তাদের আমরা হিস্ট্রি নিই, সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে। এছাড়াও যদি পুরনো কোনো আঘাতের ইতিহাস থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময় এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা হতে পারে। বিভিন্ন কারণে এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা হতে পারে। তো এটার আমরা ডায়াগনোসিস মূলত করে থাকি এর লক্ষণ দেখে, তবে প্রয়োজন পড়লে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি এবং এমআরআই এরও কিন্তু প্রয়োজন পড়ে। হোমিওপ্যাথিতে এই ফ্রোজেন শোল্ডারের বিভিন্ন ওষুধ আছে, যেরকম মেডোরিনাম, কস্টিকাম, থুজা, লাইকোপোডিয়াম, রাস্টক্স, আর্নিকা, বিভিন্ন ওষুধ আসতে পারে। তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র ওষুধের কথা, রুটা 200। যদি দেখেন আপনার রাতে শুলে পরে এরকম শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, হাত নাড়াতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে রুটা 200 ওষুধটি 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে পরপর 7 দিন আপনাকে সেবন করতে হবে এবং 14 দিন পর পুনরায় একই নিয়মে পরপর 7 দিন যদি আপনি ওষুধটিকে সেবন করেন, দেখবেন আপনার এই সমস্যা দূর হবে। তবে এরপরেও যদি সমস্যা থেকে যায় বা এটা যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ফ্রোজেন শোল্ডার সম্পর্কে। আশা করি আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।